দখলদার, ছাতাবাজ, দুর্বৃত্তরায়ণ কোন দলের নেতা এবং কর্মী হতে পারে না। এদের কোন দল নেই, এদের পরিচয় একটাই, এরা দখলদার, এরা নৈরাজ্যকারী, এরা সন্ত্রাস। যারা স্বৈরাচারের দূষর এই মরিয়াদ ছাত্র শিবিরের বাড়ির উপর হামলা করেছে, এরা এত সাহস কিভাবে পায়? এই পুকুর ব্যবহার করা যায় সেই ব্যাপারে সেই লিড বাতিল করে জনগণের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এবং 50 বছর আগ থেকেই সেই পুকুর দখল করার জন্য কিছু সুকৌশলে দখলের পায়তারা করা হচ্ছে। দখলবাদ, চাঁদাবাদী, টেন্ডারবাদী করতে আসেন ছাত্রদের এটা বাঁশের লাঠি হাতে আবার প্রতিরোধ করে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কেন্দ্রীয় মসজিদের সামনে সিলেট জেলা পরিষদের এটা নিয়ন্ত্রণাধীন পুকুর। বিয়ানীবাজারে তো আর কোনো পুকুর এই পৌর সদরে আর কোথাও নাই। এটারে সংরক্ষণ করা আপনার আমার সবার সকলের দায়িত্ব। কিন্তু যিনি যারা নিয়েছেন সাবেক স্বৈরাচারের দূষর ও দালাল, উনি যুবলীগ করে থাকেন। ওনার সাথে আপনার সারা বাংলাদেশের প্রেস ক্লাবকে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু বিয়ানীবাজারের প্রেস ক্লাব ভেঙে দেওয়া নাই। যার কারণে অনেক প্রেস ক্লাবের ব্যক্তি ওনার সাথে জড়িত। আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ওনাকে ইজারা দেওয়া হয়েছিল, উনি পুকুর সংরক্ষণ করবেন, মাছ চাষ করবেন, কিন্তু উনি অবৈধভাবে দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং উপজেলা নির্বাহী অফিসার সাহেব সহ যারা সংশ্লিষ্ট কর্মকর্তা সবাইকে এই দখল মুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন এই সরকারি পুকুরটি একজন ব্যক্তির দান করা। এখানে পাশেই ছিল হাসপাতাল, সেই হাসপাতালের পুকুর এবং এই পুকুর আমাদের বিয়ানীবাজারের পরিবেশের সাথে ঐতিহ্যের সাথে একেবারেই একটি লাগানো একটা পুকুর। দীর্ঘ 50 বছর আগ থেকেই সেই পুকুর দখল করার জন্য কিছু সুকৌশলে জেলা পরিষদের নামে, জেলা পরিষদের কিছু অসৎ যারা কর্মকর্তা তাদের সহযোগিতায় একসনা বন্দোবস্ত নিয়ে সেটা দখলের পায়তারা করা হচ্ছিল। কিন্তু আমরা দেখছিলাম যে 2টি পাড় দখল হয়েছে আর বাকি 2টি পাড় খালি আছে। কিন্তু 5 আগস্টের পরে তারা এই কুচক্রী মহল যারা জেলা পরিষদের কর্মকর্তার দায়িত্বে আছেন তাদের সাথে যোগ সাজস করে তারা এখানে এই টোটাল পুকুরটি দখল করার ষড়যন্ত্রে মেতে উঠে। বাকি 2টি পাড় যদি তারা দখল করে নেয়, পুকুরের ভিতরে কি হচ্ছে, কিভাবে বরানো হচ্ছে, কিভাবে টাক দিয়ে বালি দেওয়া হচ্ছে, কিভাবে মাটি দেওয়া হচ্ছে, কিভাবে আবর্জনা ফেলানো হচ্ছে, তা আমরা জনগণ আর দেখার সুযোগ পাবো না। এই ব্যবস্থাই করা হচ্ছে। এর অর্থ হচ্ছে মাত্র মাস 2-এর মধ্যেই যদি দোকানগুলা তারা করে নিতে পারে এই পশ্চিম পাড় এবং উত্তর পাড়ে, তাহলে তারা বাকি পুকুর বানানোর সামান্য সময়ের ব্যাপার, সেটা আর রক্ষা করা যাবে না। বিয়ানীবাজারের প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে অবৈধভাবে বিয়ানীবাজারের বিভিন্ন সরকারি সম্পত্তি বিভিন্ন স্বার্থভোগীরা দখল করে রেখে আছে, এগুলো উদ্ধারের কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনারা এমন কোনো পরিবেশে আমাদেরকে নামাতে বাধ্য করবেন না যাতে আমরা নিজেদের হাতে আইন তুলে নেই। আমরা বারবার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে জেলা পরিষদের যে পুকুর দখল হয়েছে, জেলা পরিষদের যদিও তত্ত্বাবধানে এই পুকুর জেলা পরিষদের কোনো পৈতৃক সম্পত্তি এটা নয়, এটা বিয়ানীবাজারবাসীর সম্পত্তি, এলাকা এটা জনগণের সম্পত্তি। জনগণের সুবিধা যেভাবে হয় সেভাবেই এটা ব্যবহৃত হবে, এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে যাতে ব্যবহৃত না হয়। তাই আপনাদের কাছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে, যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে এখানে দাঁড়াতে হয়েছে। সরকারের জেলা পরিষদের মালিকানাধীন একটি পরিবেশের অত্যন্ত সুন্দর পরিবেশ যেখানে নির্মাণ করা সম্ভব, সেখানে একটি কুচক্রী মহল, দখলদার মহল, তারা আজকে ষড়যন্ত্র করে জেলা পরিষদের ইজারার নাম নিয়ে আজকে সেটা দখলের
প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা অনেকক্ষণ দেখে আমরা প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে, রাজনৈতিক বিভিন্ন সংগঠন ভূমিকা পালন না করার কারণে এই নীরবতা ভঙ্গ করে আজকে নাগরিক ফোরাম যে মানববন্ধন আয়োজন করেছে। বিয়ানীবাজারের একেবারে প্রাণ কেন্দ্র, যেখানে পুকুর লিজের মাধ্যমে যেখানে মাছ চাষ করার কথা ছিল, আজকে অবৈধভাবে সেখানে একটা একটা করে দোকান তৈরি করে তারা দখল করে যাচ্ছে সরকারি জায়গা। সেজন্য আমি আজকের এই মানববন্ধন থেকে ধিক্কার জানাই। সচেতন প্রশাসনকে বলবো, আপনারা নিশ্চয় 4 এবং 5 আগস্ট ভুলে গেছেন। সেই সময় বারবার এদেশের জনগণ আপনাদের দিকে চেয়ে আসছিল, কিন্তু আপনারা আপনাদের ন্যায্য অধিকার পূরণ করেন নাই। তার বাস্তবতা জনগণ তাদের বাঁশের লাঠি হাতে নিয়ে আপনাদের পুলিশ বাড়ি থেকে শুরু করে প্রশাসনের এমন কোন স্থান নেই যেখানে আপনাদেরকে বিতাড়িত করা হয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, বিয়ানীবাজারের বাসীর প্রাণের দাবি যেটি আজকের একটি দৃষ্টিনন্দন পরিবেশ করার জন্য, সেই পুকুরকে অফ করার জন্য, সেই যদি কাজ আপনারা না করেন, বিয়ানীবাজার সচেতনবাসী আপনাদের দিকে চেয়ে থাকবে না, তাদের অধিকার তারাই পূরণ করবে। তাই আমি প্রশাসনকে উদারত আহ্বানটুকু জানাবো যে আপনারা আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব। পলায়নের মধ্য দিয়ে এদেশ থেকে দখলবাদী, চাঁদাবাদী, টেন্ডারবাদীও পালিয়েছে। সুতরাং নতুন করে কেউ দখলবাদ, চাঁদাবাদী, টেন্ডারবাদী করতে আসেন, ছাত্র জনতা বাঁশের লাঠি হাতে আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই মানববন্ধন থেকে আমি প্রশাসনকে আহ্বান করবো, অনুরোধ নয় আহ্বান করবো, কারণ ওনারা সরকারি স্থাপনা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই জন্য আহ্বান করবো, অতি সত্তর দখলবাদ থেকে ও সরকারি পুকুরটি আপনি দখল মুক্ত করেন। যদি ব্যর্থ হন, ছাত্র জনতার হাতে তুলে দেবেন। ছাত্র জনতা অবশ্যই দখলবাদদেরকে দখলবাদদের কাছ থেকে সরকারি পুকুর মুক্ত করে আনবে। কারণ ছাত্র জনতা খুনি হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী, বিজেপি, সেনাবাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে সামান্য পাশের লাঠি দিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। সুতরাং সামান্য দখলবাদ ছাত্র সমাজের কাছে কোনো কিছুই নয়। লোক দেখানো পানি, বোতলজাত পানি খাওয়া বন্ধ করে দিয়েছেন। আমি তাদেরকে বলবো, আপনারা এসি রুম থেকে বের হয়ে আসুন। দেখুন আপনাদের বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসনের, জেলা পরিষদের কর্মকর্তারা সেই আগের মতো বাঘ বাটোয়ারায় ব্যস্ত রয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, জেলা পরিষদকে অনেকবার অনুরোধ করা সত্ত্বেও বিয়ানীবাজারবাসীর এই দাবি, এই পুকুরকে সংরক্ষণ করা যাচ্ছে না। জেলা পরিষদ অদৃশ্য কারণে অবৈধ দখলদারদেরকে বারবার ইজারা দিয়ে যাচ্ছে এবং তারা এই পুকুরকে পুরোপুরি দখল করে ফেলেছে। আপনারা দেখেছেন, বিয়ানীবাজারবাসীর যদি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য বিয়ানীবাজারে কোনো পানির পুকুরের কোনো ব্যবস্থা নাই। উন্নত দেশের মতো আমাদের পাইপলাইন দিয়ে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, বিয়ানীবাজারের একমাত্র পানির সংস্থান যে পুকুর, সেই পুকুরটাও এখন দখলমুক্ত যদি না করা হয়, তাহলে বিয়ানীবাজারবাসী কোনো দুর্ঘটনায় রক্ষা পাবে না। আমি বিয়ানীবাজারের সচেতন নাগরিকদের অনুরোধ জানাবো, আজকে আপনারা যেভাবে এই মানববন্ধনে একাত্মতা পোষণ করেছেন, আগামী দিনে যদি অবৈধ দখল মুক্ত না করা হয়, তাহলে বিয়ানীবাজারবাসী দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ দখল উচ্ছেদ করবে ইনশাআল্লাহ।